প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো যশোরের পথে রওনা হয়েছেন তারেক রহমান। তার এই সফর ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। সকালে গুলশানের নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আকাশপথে কিছুক্ষণের মধ্যে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সফরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত শার্শা উপজেলায় উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করবেন তারেক রহমান। পরে সেখানে স্থানীয় সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। সফরে যশোর শহরে 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তারেক রহমান। প্রায় 200 বছরের প্রাচীন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে যশোর ঈদগাহ ময়দানে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে সন্ধ্যায় ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে আরও খবর জানতে যাচ্ছি যশোরে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, প্রধানমন্ত্রী ঠিক কখন আসবেন আর সার্বিক প্রস্তুতির কি তথ্য আছে আপনার কাছে? সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান যেটি বলছিলেন আপনি, যে প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি প্রথম আসছেন, আর শার্শায় তো প্রথম আসছেন, কিন্তু যশোরে হয়তো এর আগে তিনি নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন। আজকে তার ব্যস্ততম কর্মসূচির মধ্যে প্রথমে যে খালটিতে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ এটি আমি একেবারে খালের মধ্যেই দাঁড়িয়ে আছি। খালটি শুকিয়ে কিন্তু অনেকটা একেবারেই চৌচির হয়ে গেছে। এই খালটি তিনি পুনঃখনন করবেন এবং এই খালের মধ্য দিয়ে আজকে এখানে উলুশী খাল, সেটি হচ্ছে শার্শা উপজেলায়, যশোরের শার্শা উপজেলার এই উলুশী খালে 4 কিলোমিটার উলুশী খাল খনন পুনঃখনন বলা যায়, যেহেতু খালটি ভরাট হয়ে গেছে ইতিমধ্যে। সেই খালটি পুনঃখননে তিনি অংশগ্রহণ করবেন, উদ্বোধন করবেন। এটির পরে তিনি আসলে যশোরে আবার ফিরে যাবেন। যশোর থেকে এই শার্শার দূরত্ব প্রায় 35 থেকে 40 কিলোমিটার। এখার পর তিনি সেই যশোরে গিয়ে বেশ কিছু কর্মসূচি, যেটা আপনি বলছিলেন, পাবলিক লাইব্রেরি উদ্বোধন থেকে শুরু করে, এবং সবচেয়ে তার মূল অনুষ্ঠান সেটি হচ্ছে যে ঈদগাহ ময়দান যশোর, সেখানে তিনি বিকেলে তিনি বক্তৃতা করবেন, জনসভায় অংশগ্রহণ করবেন। এখানে মঞ্চ তৈরি করা হয়েছে তার জন্য, এবং এইখানেও তিনি হয়তো সংক্ষিপ্ত একটি বক্তব্য দেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অঞ্চলের, আমরা একটু আগে জানছিলাম এখানে যে যারা খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সেই শ্রমিকরা, তারা বলছিলেন যে এই খাল খননের পরে আসলে তাদের যেই এখানকার যে পানি প্রবাহ, সেই পানি প্রবাহটি চালু হবে এবং তারা আসলে কৃষি জমিতে অনেক বেশি উপকার পাবেন। তো সবচেয়ে এখন তারেক রহমান সার্কিট হাউসে রয়েছেন, সেখান থেকে তিনি রওনা করবেন এবং রওনা করে এখানে আসবেন। তার যে লাল বাসটি রয়েছে সেই বাস যোগেই তিনি এখানে আসবেন এবং এরপরে এখানে এই উদ্বোধন করে তিনি আবার যশোরে ফিরে যাবেন। জানছিলাম প্রধানমন্ত্রীর যশোর সফরের খবর।